নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ২৬-এর নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার বারাসাত সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙন বিজেপিতে। তাদের প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র তিনি পদত্যাগ করেছেন পার্টির সমস্ত পদ থেকে এবং তিনি বিজেপিও ত্যাগ করেছেন। নিঃসন্দেহে বিজেপির কাছে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা এবং বারাসাত যে সাংগঠনিক জেলা, সেখানে কিন্তু যথেষ্ট বড়সড় ধাক্কা। কারণ এই জেলাতে যে প্রার্থী করা হয়েছে, যাকে প্রার্থী করা হয়েছে এই বারাসাত কেন্দ্রে, সেই প্রার্থী পছন্দ নয়। তবে এক্ষেত্রে যদিও তাপস মিত্র তিনি বলছেন যে তাকে প্রার্থী করা হয়নি বলেই যে তিনি পদত্যাগ করেছেন, এমনটা নয়। তার খুব অনেক দিন থেকেই, যবে থেকে তিনি এই জেলা সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে থেকেই কিন্তু তার মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এবং সেটা এই শেষমেশ যে লিস্ট বেরিয়েছে, যে পঞ্চম প্রার্থী তালিকা বেরিয়েছে বিজেপি, তাতেও সেখানে তার পরিচিত বা তিনি যেমন প্রার্থী চেয়েছিলেন বা ইভেন তারও নাম না থাকাতে কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তবে মুখে সেটা বলতে চাইছেন না যে তাকে প্রার্থী না করাতেই তিনি পদত্যাগ করেছেন। তার বক্তব্য, তিনি বহুবার তিনি অসম্মানের শিকার হয়েছেন, অসম্মান করা হয়েছে। কারণ একটি মঞ্চে তিনি যখন উঠেছিলেন তখন তিনি জেলা সভাপতি ছিলেন, মঞ্চ থেকে নেমেই তিনি শুনতে পারেন তিনি আর জেলা সভাপতির পদে নেই। ফলত তখন থেকেই তার মধ্যে এই ক্ষোভ বাড়ছিল। এর পাশাপাশি তার আরও ক্ষোভ হচ্ছে বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পিএর বিরুদ্ধেও কিন্তু তিনি দুর্নীতির অভিযোগ করেছেন এবং অস্বচ্ছতা, অসম্মানের অভিযোগ তুলেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন। এর পাশাপাশি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে, সেখানেও কিন্তু বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতে সেখানেও ক্ষোভ বাড়ছে, সেখানেও প্রার্থী বদলের দাবি উঠেছে। আমরা দেখেছি যে বিজেপি যে পঞ্চম দফা যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে কিন্তু তার আগের প্রার্থী তালিকার ৩ জনকে বদল করা হয়েছে। প্রার্থী বদল নিয়ে দিকে দিকে কিন্তু বিজেপির অন্দরে এই কোন্দলটা সামনে চলে এসেছে। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গাতেই দেখা গিয়েছে যে প্রার্থী পছন্দ হয়নি, ক্ষোভ বিক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সমস্ত কিছুই হয়েছে। তার ফলস্বরূপ দেখা গিয়েছে বিজেপি বেশ কিছু আসনে প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে। এমনকি আমরা দেখলাম যে ময়নাগুড়িতে সেখানে প্রার্থী করা হয়েছিল একজনকে, পরবর্তীতে তার প্রার্থী পদ বদল করা হয়। কৌশিক রায়কে প্রার্থী করা হয়েছিল, যিনি ওই কেন্দ্রের জয়ী প্রার্থী ছিলেন, যিনি বিধায়ক ছিলেন, তাকে সরিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় সেখানকার মানুষজন, বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে দেখা যায় যে ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে, কিন্তু মনোনয়নপত্র দুজনেই জমা করেছেন। এখন কে থাকবেন আর কে থাকবেন না সেটা তো পরবর্তীতে বা কমিশন কাকে সিম্বল দেবে সেটা পরের ব্যাপার। এদিকে শোনা যাচ্ছে যে বারাসাত এই যে সাংগঠনিক জেলা, যেখানে তাপস মিত্র তিনি নাকি, তার সাথে নাকি তৃণমূলের একটা আঁতাত তৈরি হয়েছে, বিজেপি অন্তত এমনটাই অভিযোগ করছে, এবং তিনি নির্দল প্রার্থী হিসেবেও দাঁড়িয়ে যেতে পারেন। এই বারাসাতে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী বদল করেছে। এতদিন আমরা দেখেছি যে অভিনেতা চিরঞ্জিতকে প্রার্থী করা হতো, তবে এবার সব্যসাচী দত্তকে সেখানে প্রার্থী করা হয়েছে। এবং বিজেপি, আপনাদের বললাম যে বিজেপির প্রার্থী নিয়েও একটা অসন্তোষ রয়েছে। এবার এই তাপস মিত্র তিনি হয়তো নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন, বিজেপির ভোট কাটুয়া হিসেবে তিনি কিন্তু তার অস্তিত্ব জানান দিতে পারেন। ফলত ঘরে বাইরে কোন্দলের সম্মুখীন হতে হচ্ছে বিজেপিকে। যখন বিজেপি স্বপ্ন দেখছে যে এ রাজ্যে তারাই ক্ষমতায় আসবে, তখন কিন্তু দিকে দিকে এই ধরনের কোন্দল, ক্ষোভ, বিক্ষোভের ছবিটা কিন্তু স্পষ্ট হচ্ছে।